পুলিশ রিপোর্টটা আমাদের এখন খুবই 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 ইম্পর্টেন্ট হয়ে দাঁড়া গেছে রিসেন্টলি। আপনার গাড়ির ভিতরে যে প্যাসেঞ্জার ছিল ওর কিন্তু উইটনেস দিয়ে কোনো কিছু হবে না। তো আপনার একটা ইন্ডিপেন্ডেন্ট উইটনেস লাগবে। গাড়িটা যদি আপনাদের ফুল কভারেজ না থাকে তখন কিন্তু খুবই ডিফিকাল্ট। তখন হচ্ছে উই ড্রাইভার ইন্স্যুরেন্স কোম্পানি একমাত্র ওয়ে আপনার গাড়িটা ঠিক করে দেওয়ার জন্য। এর জন্য আমি বলবো যে আপনাদের পুলিশ রিপোর্টটা অফকোর্স আপনারা অ্যামেন্ড করাবেন যদি আপনারা এটা পারেন। পুলিশ রিপোর্ট আমরা জানতাম যে এতদিন আমাদের পুলিশ রিপোর্ট আমরা করলে আমাদের জন্য খুব ভালো, বাট এখন এটা ম্যান্ডেটরি হয়ে গেছে। ম্যান্ডেটরি হয়ে গেছে ইন এ সেন্স যে আপনাদের যদি উই ড্রাইভারের যদি একটা স্টেটমেন্ট দেওয়া হয়, আপনাদের যদি একদমই কোনো স্টেটমেন্ট না হয়, তাহলে কিন্তু উই ড্রাইভারের যেই কথাটা বললো কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে ওইটাই কিন্তু পুলিশ অফিসার আপনার পুলিশ রিপোর্টে লিখতেছে। যেটা আমি এখন সবচেয়ে বেশি আমি এখন এমফাসাইজ করবো যে আপনারা যত কষ্ট হোক আপনাদের এই জিনিসটা এক্সপ্লেইন করতে যে কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, আমি একটু বলবো যে আপনারা একটু টাইম নিয়ে ঠান্ডা মাথায় আপনারা পুলিশকে এই জিনিসটা এক্সপ্লেইন করবেন। এক্সপ্লেইন না করলে কিন্তু পরে যদি আপনাদের এগেইনস্টে যদি পুলিশ অফিসার যদি লিখে ফেলে তখন কিন্তু এটা খুবই সমস্যা হয়ে যায় আমাদের ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, আমাদের পার্সোনাল ইনজুরির ক্ষেত্রে। দেখা যাবে আপনার কোনো দোষ নাই কিন্তু আপনি জাস্ট আপনি জিনিসটা এক্সপ্লেইন করতে পারেন নাই দেখে উই ড্রাইভার ইনফরমেশনটা আপনার উই ড্রাইভার স্টোরিটা পুলিশ রিপোর্ট লেখছে আর আপনার কোনো স্টেটমেন্ট অ্যাবসলিউটলি কোনো কিছু লেখেই নাই। এটা কিন্তু খুবই 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 এখন একটা সমস্যা হবে। কারণ কি এখন আগে যেমন আমাদের আমরা যখন বলতাম যে ঠিক আছে আমাদের 50-50 আমরা নিয়ে নিবো, যে ঠিক আছে আমার ক্লায়েন্ট 50% এট ফল্ট, তোমার ক্লায়েন্ট 50%, তোমার ইন্স্যুরেন্স 50% এট ফল্ট। কিন্তু এখন কিন্তু এই জিনিসটা হচল জিনিসটাকে এটাকে ঘুরে একটু ডিফারেন্ট করে ফেলছে যে আমাদের এখন ম্যান্ডেটরি ভাবে আমাদের এখন বলতেই হবে যে হু ইজ এট ফল্ট। আর আমরা ট্রাই করবো যে না আমরা 50% এর উপরে থাকি ফল্ট না হওয়ার জন্য। তো এই জন্য কি বলবো, আমরা পুলিশ রিপোর্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন যদি নিউ ইয়র্ক সিটিতে যদি বলে যে না তোমার বেশি ইনজুরিজ হয় নাই, তোমার গাড়ি বেশি ক্ষতি হয় নাই, তোমরা এখানে আমরা পুলিশ রিপোর্টটা করবো না, কিন্তু আমি বলবো যে আপনারা ইনসিস্ট করবেন যে পুলিশ রিপোর্টটা করানোর জন্য। যদি পুলিশ অফিসাররা যদি এখানে সিনে যদি নাও আসে, আপনারা পুলিশ স্টেশনে যাবেন। পুলিশ স্টেশনে যে আপনাদের একটা ভার্সন পুলিশ অফিসারকে বলবেন MV-104 একটা ফিল আউট করতে হয়, ওইটা আপনারা ফিল আউট করে আপনারা পুলিশ অফিসারদেরকে ওইটা দিবেন যে এই আমার একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার ওই ড্রাইভার ইনফরমেশন আছে, এই যে হচ্ছে আমার ইনফরমেশন, এটা যেন পুলিশের কাছে থাকে। কিন্তু গড ফর আল্লাহ মাফ করুক, যদি আপনাদের ধরেন আপনারা যে জিনিসটা বলছেন ওই জিনিসটা আপনি লেখেন নাই, পুলিশ অফিসার স্টিল লেখছে হচ্ছে উই ড্রাইভারের পক্ষে, উই ড্রাইভারের যে ফ্যাক্টসটা হয়েছে কিভাবে বলছে। ওই ক্ষেত্রে বলবো যে আপনারা অবশ্যই পুলিশ রিপোর্টটা অ্যামেন্ড করবেন। অ্যামেন্ড কিন্তু আপনার পুলিশ স্টেশনে গিয়ে আপনাকে অ্যামেন্ড করা যায়, কিন্তু পুলিশ স্টেশন আপনাকে বলবে যে আমাদের যে অফিসারটা রেসপন্ড করছিল অ্যাক্সিডেন্টটাতে, ওই পুলিশ অফিসারটা এসে ওই পুলিশ অফিসারটা এটা অ্যামেন্ডটা করতে হবে। তখন আপনারা বলবেন যে ঠিক আছে কোন সময় আসবে পুলিশ অফিসারটা, ওরা যখন বলবে যে হ্যাঁ এই দিনেও এই সময় পুলিশ অফিসার থাকবে, সো মেক শিওর আপনারা ওই সময় যাবেন। ওই সময় যে আপনারা এটাকে অ্যামেন্ড করাবেন, আর যে একটু ইংলিশ ভালো বলে তাকে নিয়ে যাবেন সাথে করে, নিয়ে যে সাথে করে ওদেরকে বলবেন যে আমাকে একটু এক্সপ্লেইন করো, পুলিশ অফিসারকে একটু এক্সপ্লেইন করো কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো ফার্স্ট যেটা আমি এখন বলবো যে পুলিশ রিপোর্টটা আমাদের এখন খুবই 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 ইম্পর্টেন্ট হয়ে দাঁড়া গেছে রিসেন্টলি। সো পুলিশ এখানে রেসপন্ড করতে হবে, পুলিশ রিপোর্ট ফাইল করতে হবে, এটা একটা গেল। মেক শিওর যে আপনাদের যদি কোনো উইটনেস থাকে আশেপাশে, যদি আপনাকে দেখলেন যে আপনার কোনো একটা উইটনেস পেলেন যে ঠিক আছে তুমি একটু আমার পক্ষ হয়ে একটু পুলিশ অফিসারকে বলো যে কি হয়েছে, এটা কিন্তু খুবই খুবই হেল্পফুল হবে। কারণ হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্ট উইটনেস বলি এগুলাকে, এদের ভার্সনটাই সবচেয়ে বেশি আমাদের সাহায্য করে আমাদের কেসে। ওদের ভার্সনটাই সবচেয়ে সাহায্য করবে আপনার বিপক্ষের ড্রাইভার এগেইনস্টে। সো আপনারা যদি উইটনেস পুলিশ অফিসার আপনার সুন্দর এক্সপ্লেইন করতেছেন, পুলিশকে যদি আপনার উল্টাপাল্টা লেখেও আপনি এটাকে অ্যামেন্ড করলেন, একটা উইটনেসের ইনফরমেশন লাগলে, আপনার গাড়ির ভিতরে যে প্যাসেঞ্জার ছিল ওর কিন্তু উইটনেস দিয়ে কোনো কিছু হবে না। তো আপনার একটা ইন্ডিপেন্ডেন্ট উইটনেস লাগবে। কিন্তু আপনি যদি এটা আপনার প্যাসেঞ্জার হয়, ফর এক্সাম্পল আপনি উবার বা রাইড শেয়ার করতেছিলেন, ওই ক্ষেত্রে যদি একটা প্যাসেঞ্জার থাকে তাহলে ওটাকে বলি আমরা ইন্ডিপেন্ডেন্ট উইটনেস। তার উইটনেসটা, তার স্টেটমেন্টটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। মেডিকেল ট্রিটমেন্ট তো আছে, মেডিকেল ট্রিট আপনারা যদি হার্ট হন, আপনার সাথে সাথে আপনার ইমার্জেন্সিকে ডাক, আপনি অ্যাম্বুলেন্সকে ডাকেন, অ্যাম্বুলেন্সকে ডেকে আপনারা ইমার্জেন্সিতে যান, ফটোস নেন, ভিডিওস নেন। তো এই জিনিসগুলো এখন একটু বেশি করে এমফাসাইজ করবো, কারণ হচ্ছে আমাদের নতুন যে লটা বের হয়েছে এই কারণে। আচ্ছা, আপনি যে ব্যাপারটি বলে আমাদের কমিউনিটিতে একটি বড় সমস্যা হচ্ছে, আপনি যেটা বললেন যে পুলিশ রিপোর্টের যে ব্যাপারটি, সেখানে অনেকে ঠিকমতো এক্সপ্লেইন করতে পারে না যে ঘটনাটা কি ঘটেছে। হয়তোবা সেটার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে, যেমন ভাষাগত দুর্বলতা থাকতে পারে, আবার নার্ভাস, যখন কেউ অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় তখন নার্ভাস হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি বললেন অ্যামেন্ডমেন্ট করা যায়, কিন্তু সেটি কি আপনাদের মামলার ক্ষেত্রে গ্রহণযোগ্য? হ্যাঁ অবশ্যই, অ্যামেন্ড করলে অবশ্যই এটা গ্রহণযোগ্য।
কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে এটা আমাদের একটা পুলিশ রিপোর্ট, এটা একটা এভিডেন্স। কিন্তু কিছু এভিডেন্স পুলিশ রিপোর্ট নর্মালি কিন্তু আমাদের কোর্টে অ্যাডমিসিবল না। পুলিশ রিপোর্ট কিন্তু অ্যাডমিসিবল না ইন কোর্ট আনলেস একটা এক্সেপশনের মধ্যে ঢুকে, এটা একটা এভিডেন্স, একটা ডিফারেন্ট একটা প্রসিজারের ব্যাপারে আমরা কথা বলছি এখন। কিন্তু হ্যাঁ, অবশ্যই অ্যামেন্ড তো করা যাবে এবং অবশ্যই এটা আমাদের গুরুত্বপূর্ণ হবে আমাদের, স্পেশালি যখন কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে। ফার্স্টে গুরুত্বপূর্ণ হবে এই কারণে, যদি আপনার যদি ফুল কভারেজ না থাকে, আপনার যদি জাস্ট লায়াবিলিটি থাকে, তখন কিন্তু একমাত্র হচ্ছে আপনার ওই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনার গাড়ির ক্ষতিপূরণটা নিতে হবে, যেহেতু আপনার ফুল কভারেজ নাই। আর ওইখানে যদি পুলিশ রিপোর্ট যদি আপনার বিপক্ষে থাকে, তখন কিন্তু হচ্ছে ওই ড্রাইভার ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু আপনার গাড়ি আপনার ঠিক করে দিচ্ছে না, আপনাকে রেন্টাল পে করতেছে না। সো লায়াবিলিটির জন্য যেটা বলবো যে আমাদের অ্যাবসলিউটলি দরকার সেটা আপনার গাড়ির ক্ষতিপূরণটার জন্য, কারণ গাড়িটা যদি আপনাদের ফুল কভারেজ না থাকে তখন কিন্তু খুবই ডিফিকাল্ট। তখন হচ্ছে ওই ড্রাইভার ইন্স্যুরেন্স কোম্পানি একমাত্র ওয়ে আপনার গাড়িটা ঠিক করে দেওয়ার জন্য। এর জন্য আমি বলবো যে আপনাদের পুলিশ রিপোর্টটা অফকোর্স আপনারা অ্যামেন্ড করাবেন যদি আপনারা এটা পারেন।